আল্লাহর কি মহিমা। জমজম কূপের পানি হঠাৎ আটকে গেল, বন্ধ হয়ে গেল। মক্কাবাসীরা পানির জন্য চিন্তা করতে লাগলো। আল্লাহর নবী আজকের দাঁত ভেঙে দিয়েছিলেন, আজকে রক্ত ঝরিয়েছিলেন, কত কষ্ট করেছিলেন। সেই কষ্টের ফসল সারা পৃথিবীতে ফলছে। বাবা, আমি গুনাহগার, আপনাদের বেশি বলতে চাই না। আপনারা জ্ঞানী গুণী মানুষ, বহু প্রবীণ মানুষ এখানে বসে আছে। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আমি আপনাদের কাছে একটুখানি আলোচনা করে দিয়ে যাচ্ছি। এই পৃথিবীর জমিনে বাবা যারা বড়াই করেছে, অহংকার করেছে, আল্লাহ পাক তাদের ধ্বংস করে দিয়েছে। বাবা নমরুদ খোদাই দাবি করলো, ওই বেঈমানের কাছে ইব্রাহিম নবীকে পাঠানো হলো। ইব্রাহিম নবী, তুমি যাও, ওই বেঈমানের কাছে দ্বীনের দাওয়াত দাও। ভাইরা, বাবাজিরা, ইব্রাহিম নবী দ্বীনের দাওয়াত দিলেন, কিন্তু বেঈমান কি করলো? অত্যাচার করলো, নির্যাতন করলো, নিপীড়িত করলো। শুধু তাই বা কেন, আগুন তৈরি করে ইব্রাহিম নবীকে দুনিয়াতে সরিয়ে দেবে, এই ছিল পরিকল্পনা। আল্লাহ পাক দেখে বলেছিলেন, ও ইব্রাহিম, একদম চিন্তা করবে না, আমি আল্লাহ তোমার পাশে আছি। কি গো, এত বড়াই, এত অহংকার, নিজে খোদাই দাবি করলো। আজকে খোঁড়া মশার কামড়ে বেঈমানকে নিপাত করে দিল। সারা পৃথিবীতে আমার আল্লাহ নজির তৈরি করলো। দেখো, যারাই খোদার উপরে খোদকারি করবে, ওই খোঁড়া মশা দিয়ে দুনিয়ার থেকে সরিয়ে দেবে। এলমের গরম দেখায়, লেখাপড়া গরম দেখায়। এই একটু ভাবিনি, ইবলিস শয়তান, যিনি ছিল ফেরেশতাদের মাতব্বর, ফেরেশতাদের মাস্টার, জি, শুধু এক টুকরো অহংকার করেছিল। কেন? আল্লাহ বলেছিল, ইবলিস, তুমি একটু সেজদা করো আদমকে। ইবলিস বলেছিল, আল্লাহ, আমি সেজদা করতে পারবো না। কারণটা কি? আমি হলাম আগুনের তৈরি, ও হলো মাটির তৈরি, আমার দ্বারা সম্ভব না। অহংকার ডানা বাঁধলো। আল্লাহ পাক কি বললেন? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, যা, আমার দরবার থেকে বেরিয়ে যা, আমি আল্লাহ তোকে রাখবো না। বার করে দিয়েছে এক টুকরো অহংকারের জন্য। জি, আল্লাহ নবী, যে নবী না এলালা দুনিয়া কিছু বানাতেন না, আমার নবীকে বলা হয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পৃথিবীর জমিনে আমার নবীকে বাবা দয়ার করুণা করে আল্লাহ পাঠিয়েছে। জীবনে কোনোদিন অহংকার করেনি, আপনার বড়াই করিনি। যেটা আল্লাহ পাক যাকে দোস্ত বলেছে, আল্লাহ পাক যাকে বন্ধু বলেছে, সারা পৃথিবীতে শিখিয়ে দিয়েছে। আমার বান্দা বান্দিরা, আমার নবীর আদর্শ তোমরা দেখো তাকিয়ে, তিনি কেমন মানুষ ছিলেন, তিনি কেমন নবী ছিলেন। একবার যদি দেখা যায়, আজকে আমাদের জ্ঞান চক্ষু খুলে যায়। একটা বার যদি আমরা তাকাই, একটা বার যদি দেখি, আমাদের জ্ঞানের চক্ষু কিন্তু খুলে যায়। আমরা কিন্তু বুঝতে পারবো যে আমার নবীর আদর্শ আমাদের নিতে হবে কিনা, নবীর ভালোবাসা আমাদের নিতে হবে কিনা। আমাদের একটু
ভাবতে হবে। আমার বিবিপুরের ভাই, আপনার তো বড় বড় আলেম ওলামা দেখেছেন চোখে। এখান থেকে 35 বছর আগের কথা বলছি, কম বেশি হবে। এই আপনাদের বিবিপুরে আমি ছিলাম, আর আমার বসিরহাটের একজন নাম করা আলেম ছিলেন, এখন তিনি দুনিয়াতে নেই, চলে গেছে। এই মাহফিলে আমার সঙ্গে অনেক তর্কাতর্কি হয়েছিল। আপনারা অনেকে যারা বয়স্ক মানুষ আছেন জানেন, 30-35 বছরের ছেলে যারা, তারা বুঝতে পারবে না। জি, আর এখনো পর্যন্ত অনেক কিছু কথোপকথন হচ্ছে, চলছে, আপনারা শুনছেন। কিন্তু আমি সেই বসিরহাটার ফুরফুরা, এইটাই আমার মাথার মণি, এইটাই ধরে আমি আছি। কে কি বললো আমার দেখার দরকার নেই। আমার আল্লাহ যদি রাজি হয়, আমার রাসূল যদি খুশি হয়, এর থেকে বড় পাওনা আর কিছু না। এজন্য বলছি, আমি হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, বসিরহাটার ফুরফুরা হুজুরের অবদান ভুলবেন না, ভুলবেন না। আমরা তো নেতা দেবো জায়গায় চেটা ফেলেছি বাবা। জি, আপা তো শুনেছে। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি যখন ফুরফুরার দরবারে যেতেন, বাবা শিয়াখালা বলে একটা বাজার আছে, ওইখান থেকে হুজুর আমার জুতো দুটো খুলে নিতেন। বসিরহাটের পীর উনি জুতো খুলে আপনার পা খালি পা হেঁটে হেঁটে যেতেন। ফুরফুরা অনেক মানুষ প্রশ্ন করেছিলেন, ও বাংলার বাঘ, আল্লাহ পরে এত ইলম দিয়েছে, এত সম্মান দিয়েছে, আপনি শিয়াখালা থেকে জুতো খুলে যান কেন? জবাব দিয়েছিলেন, ও ফুরফুরাবাসীরা, আমি রুহুল আমিন, আল্লাহ পাক আমার বড় ইজ্জত দিয়েছে ঠিকই, কিন্তু আজকের যার দুয়ার বারকাতে, যার আজকের বাপ্পা ধরার বরকতে আল্লাহ আমার এত পাওয়ার দিয়েছে, সেই মানুষটা হেঁটে হেঁটে বেড়ায়, তেনার ওই পায়ের ছাপে আমার যদি জুতো লেগে যায়, আমি বলেন শর্মিন্দা হব, আল্লাহর কাছে কি জবাব দেব? এই জন্য ফুরফুরার জমিনে রুহুল আমিন জুতো পায়ে দেবে না। বুঝতে পেরেছে? হ্যাঁ, আর এখন সব অন্যরকম, অন্যরকম। জি, এজন্য বলছি সোনা, খুব সাবধান। সোনা, সোনার দামই আছে বাবা, সোনার দাম কিন্তু কমেনি, কমেছে নুনের দাম। নুন থাকে কোথায়? দোকানের বাইরে, মাঝে মাঝে কুকুর মুতে দে পালা। আর সোনা আরেন্টক্সে, সিন্ধুকে, বাক্সে তালাবন্দি, কারণ 10 গ্রাম সোনার দাম জি 64,000 টাকা। ও ভেতরে থাক। আর নুনির দাম 12 টাকা 13 টাকা, বাইরে থাক, তোর কুকুর একটু দেতাই যাক। জি, আমার বসিরহাটের পীর, ফুরফুরার পীর, আমার পানিগোবরার পীর, আমার চাঁদপুরের পীর, আমার দরগাপুরি পীর, এনারা হচ্ছে খাঁটি সোনা। একটু আসতে বলে, সত্যি আসতে বললেন। এনারা কি খাঁটি সোনা। আচ্ছা, আমি যে কথা বলছি ভুল বলছি? এই পানিগোবরার পীর আজকে কেমন ছিল আপনারা তো দেখেছেন বাবা। আমি তো দেখেছি, অনেক ওয়াজ করেছি সঙ্গে। জি, কেমন মানুষ ছিল। জীবনে কখন অহংকার করতে দেখেছে? বড়াই করতে দেখেছে? না, মাটির মানুষ।
আমার চাঁদপুরের পীর মাটির মানুষ। জি আল্লাহু আকবার। আর আজকে যা চলছে সমাজে, তুমি ঘর করবা কি করে? হ্যাঁ, ঘর করার মতো না। আল্লাহু আকবার। এজন্য বলছি শোনা, জ্ঞান বুদ্ধি আল্লাহ দিয়েছে, অন্তত বিবেক করে চলবে। আমি বেশি কিছু বলবো না। আল্লাহ তো বিবেক বুদ্ধি দিয়েছে বাবা, ভালো মন্দ তো বোঝো বাবা। হ্যাঁ, একটা হাঁড়ি কিনতে গেলে বাজিয়ে লাও, বর্তমানে একটু বাজাবে না? হ্যাঁ, সবাই তো বলছে আমার গুড় ভালো, আমার গুড় ভালো, কিন্তু কাটি মেরে দেখেছো ওর তলায় কি আছে? বারবার অনাই বিনয় করে বলছি বাবা একটু দেখবেন, একটু বুঝবে, তারপর গুড় গালে দিও। জি, এই সঙ্গে একটা কথা বলে দেই বাবা, এখন তো সবাই গিন্নি গুণ করতে যাচ্ছে। আমি বাড়ির গিন্নি, আমি বাড়ির গিন্নি। আগের দিনের কথা বলছি বাবা, ছেলে বিয়ে দিয়েছে, বৌমা বাড়ি এসছে, হঠাৎ একটা ফকির এসে বলছে মা, ও মা দুটো ভিক্ষে পাই। ফকিরা যেমন বলে। এখন নতুন বউ বারান্দাতে কি বলছে জানে? ভিক্ষে হবে না। মনটা খারাপ, ফকির চলে যাচ্ছে। এখন যে বাড়ির গিন্নি শাশুড়ি রাস্তার ধারে পুকুর গোসল করছিল, এইবার ফকির দিকে তাকে বলছে বাবা তোমার মনটা খারাপ কেন? তো বলছে খারাপ, তোমার বাড়ি গেছিলাম দুটো ভিক্ষে পাবো, একটা নতুন বউ মতো বললো ভিক্ষে হবে না, আমি চলে যাচ্ছি, মন খারাপ। এ তাড়াতাড়ি করে গিন্নি শাশুড়ি এইবারে আসল কোমরে গুজিয়ে জড়িয়ে বলছে চলো তো ফকির। 3 দিন আসেনি আমার বৌমা, উনি বাড়ির গিন্নি হয়েছে। এইবার যে ফকিরও পিছন পেছন যাচ্ছে, মন খুব হুড়ুস পুরুষ, আমি কিছু লোভ। এইবারে যে বৌমারে বলছে বৌমা, বৌমা, বৌমা বেরিয়ে বলছে জি আম্মা। বলছে তুমি এই ফকিরকে তাড়িয়ে দেশ কর, তুমি নাকি বলেছো ভিক্ষে হবে না? জি আম্মা, আমি বলেছি ভিক্ষে হবে না, বলে দিয়েছি। জি, আমি বলে দিয়েছি ভিক্ষে হবে না। এই শাশুড়ি একেবারে বিরাট উগ্র। তুমি বলার কে? ভিক্ষে হবে না? তুমি 3 দিন আসতে পারো না, গিন্নি সেজেছো? বাড়ির মালিক আমি, ওটা আমি বলবো। ফকিরের বউ শাশুড়ি বলছে কি জানেন? যাও ফকির ভিক্ষে হবে না। ফকির বলতেছে কি বাড়ি ডেকেলে তাই বলতে ভিক্ষে হবে না? তার মানে ওইটা উনি বলবে। আমার কথা বুঝতে পারছো বাবা? উনি বলবে, বলেছে বৌমা ওনার পেস্টি যে বেঁধেছে তাই ডেকেলে তাই বলতে ভিক্ষে হবে না। তাই ফকির বলতেছে কি জুতি সাউরিয়ে যে বর্তমান দিন গিন্নি হতে চাচ্ছে। আমি গিন্নি, তোমরা বলবা কেন? তোমরা নতুন এসো বৌমা, তোমরা চুপ করে থাকো, ওসব চলবে না। এখন ইন্টারনেটের যুগ, ফেসবুকের যুগ, ইউটিউবের যুগ, মানুষ চালাকি ধরে ফেলেছে বাপ, ধরে ফেলেছে। জি, এজন্য বলছি বাবা খুব সাবধান, খুব সতর্ক। বর্তমান কঠিন সময় আমরা এসে গেছি, এজন্য বলছি এখনো ফিরে আসেন। যাক, আমি অল্প কথা কিছু আলোচনা করব, যেহেতু হুজুর কেবলার পরে আমি উঠলে দেখা যেত আলটাল বেঁধে কিছু করা যেত কি, কিন্তু এমন টাইমে তুলে দিয়েছে মাশাআল্লাহ, সব মশারি টাঙাবার সময়। কি করব বলো দিন বা? জি, আমি রেজাউলকে বলছিলাম, রেজাউলকে বলছিল হুজুরের পরে আমার দিও। আমি এখানে 9টায় এসেছি, কিন্তু জি আল্লাহু আকবার, কিন্তু একটা মাদ্রাসার জলসা তো বাবা একটু দেরি হয়, একটু কি কর মানি গুছিয়ে নিতে হয় বাবা। আল্লাহু আকবার। আর আমরা তো একটা করে জলসা করি, তাড়াহুড়ো নেই বাবা। আবার যদি 3টে করে করি সেখানে থাকতে পার চলে যাব। জি, 3 জায়গায় করলে তো মাল পাবো, পয়সা চেয়ে লোবো না।
3 জায়গায় করব 3000 টাকা দিলে 9000। জি আল্লাহু আকবার, কি চলছে কারবার। আর শুধু ফতোয়া দাদা হুজুর ওসিয়াতে লেখা রয়েছে, আরো যা ওসিয়াতে লেখা সেগুলো দেখা। মেয়ে লোকলে ওয়াজ করা দাদা পীরের ওসিয়াতে লেখা রয়েছে নিষেধ, সেসবগুলো দেখাস নি কেন? ওসব দেখাবে না, এইটি দেখাচ্ছে। আমার কথা বুঝেছেন? একটু তাকবীর দাও, শয়তান পালা, নারায়ে তাকবীর। একটু জোরে দাও আমার সোনা, একটু জোরে দাও, আল্লাহ ভালো করবে। নারায়ে তাকবীর, সেটা আর একটু জোরে, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে কলেমা পড়েন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই মিলে বলেন, খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা ওয়া আলা আলি খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পায়, দুম্বারু দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়, তোর মোহাম্মদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়, মেষচরণে ময়দানে মা কোনো যে ভয় নাই। জোর জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে সরাসরি আমার বিশ্ব নবীর জীবনের ইতিহাস আমি একটুখানি আপনাদের কাছে তুলে ধরছি। শেষ বেলা আমার বসিরহাট পীরের ওয়াজ একটা করব, আখিরি মোনাজাত দিয়ে বিদায় নেব। আল্লাহর নবীর দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। কি নাম? সবাই জোরে বলুন, একটু মুখস্থ করে নেন। কি নাম? আব্দুল মুত্তালিব। উনি ছিলেন কাবার মুতাল্লি, উনি ছিলেন মক্কা শরীফের নেতা। আব্দুল মুত্তালিবের 10টা ছেলে। মক্কার ভিতরে উনি ছিলেন নেতা, লিডার, মাতব্বর। আল্লাহর কি মহিমা! জমজম কূপের পানি হঠাৎ আটকে গেল, বন্ধ হয়ে গেল। মক্কাবাসীরা পানির জন্য চিন্তা করতে লাগলো, ও আমাদের নেতা, আমাদের মাতব্বর, আমাদের পানি দিন। আমরা মক্কা নগরে পানির জন্য কি হবে? আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেল, আমি নেতা, আজকে যদি পানি না দিতে পারি তাহলে আমার নেতৃত্ব চলবে না। আব্দুল মুত্তালিব কি করলেন? আল্লাহর কাবার দরজার কাছে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন, ওরে কাবার মালিক, আজকে তোর কাছে আমি দরখাস্ত দিচ্ছি, আমি হলাম কুরাইশ বংশের নেতা,
আমি মক্কার মাতব্বর, আজকের জমজম কূপের পানি বন্ধ হয়ে গেছে। আয় আল্লাহ, আজকের মক্কা নগর পানি বিহনে সব কিছু শেষ হয়ে যাবে। আল্লাহ আমি দোয়া করছি, আল্লাহ আমি তোমার কাছে দোয়া চাচ্ছি, আমার 10টা ছেলের ভিতরে আমি একটা ছেলেকে কোরবানি দেব। আল্লাহ তুমি জমজমের পানি চালু করে দাও। ভাইরা বাবাজিরা, আব্দুল মুত্তালিব এই দোয়া করছে। যখন ঘরে ফিরে এসেছে, আল্লাহর কি মহিমা! বাবা কয়েক ঘন্টার ভিতরে ওই জমজমের পানি আমার আল্লাহ চালু করে দিলে। সারা মক্কা শরীফে পানির জন্য আহাকাকা করছিল। আল্লাহ পাক সেই জমজম কূপের পানি আবার শুরু হয়ে গেছে। জি, হঠাৎ একদিন রাতের বেলা স্বপ্ন দেখছে আব্দুল মুত্তালিব। কি? ওরে আব্দুল মুত্তালিব, তুমি যে মান্যত করেছিলে 10টা ছেলের ভিতরে একটা ছেলের কোরবানি দেবে, কই তো তুমি দিলে না, দিলে না। জি, আব্দুল মুত্তালিব হাউ হাউ করে কাঁদতে লাগলেন। ওই মক্কা শরীফে সবচেয়ে বড় পাদ্রী, আপনার জ্ঞানী, আপনার গুণী, যিনি যাকে গণকদার বলা হতো, তেনার কাছে পাদ্রীর কাছে বলছে, হুজুর আমি কুরাইশ বংশের নেতা, আমি নিয়ত করেছিলাম, আমি মান্যত করেছিলাম আমার 10টা ছেলের ভিতরে একটা ছেলেকে আমি কোরবানি দেব, এখন আমি কি করব? পাদ্রী সাহেব বলে দিলেন, ও আব্দুল মুত্তালিব, চিন্তার কোনো কারণ নেই। 2টো কাগজে তুমি লিখবা, একটা হলো তোমার ছেলের নাম, আর একটা হচ্ছে আপনার 10টা ছেলের নাম। 10টা কাগজে লিখবা। লেখার পরে একটা একটা করে তুলতে বলবে। আব্বাজান কি বলবো? এইবারে তুলতে তুলতে হঠাৎ দেখা গেল ছোট ছেলে আব্দুল্লাহ নাম চলে এসেছে। আব্দুল্লাহ উনি ছিল ছোট ছেলে, ওনার নামটা চলে এসেছে। পাদ্রী সাহেব বলে দিয়েছে, কোনো কথা চলবে না, আপনার ছোট ছেলেকে কোরবানি দিতে হবে, যেহেতু প্রথম যখন নাম উঠে এসছে কোরবানির ভাগিদার হচ্ছে আব্দুল্লাহ। ভাইরা বাবাজিরা, 2000 যুবক বাবা মক্কা নগরে মিটিং মিছিল করে এই সোনার পরে মক্কা কাবা বাইতুল্লাহর সামনে চলে এসেছে। ও আব্দুল মুত্তালিব, তোমার ছোট ছেলে আব্দুল্লাহকে কুরবানি দিতে পারবে না, কারণ মক্কা নগরে উনি হলো একটা গর্ব, ওনার ইজ্জত আলাদা। এই বলার পরে মিটিং মিছিল করে চলে এসেছে। বাবা মেহেরা মিটিং মিছিল করছে, আব্দুল্লাহকে কুরবানি দেওয়া যাবে না। আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেছে, আমার ছোট ছেলের কোরবানি দেওয়া তো যাবে না, আমি তো মান্যত করেছি, এখন উপায় কি? আবার পাদ্রী সাহেবের কাছে গেলেন। পাদ্রী সাহেব, বড় বিপদ, এই মক্কা নগরে মিটিং মিছিল করছে, আমার ছোট ছেলের নাম উঠেছে, কোরবানি দিতে দেবে না। পাদ্রী সাহেব বলে দিলে, শোনো, তবে একটা রাস্তা আছে, আব্দুল্লাহর নামের একটা কাগজে লিখবা, আর 100 উটের নাম আর একটা কাগজে লিখবা। এই 2টো কাগজে লিখে কাবা ঘরে রাখবে, ছোট্ট বাচ্চাকে তুলতে বলবে, যার নাম উঠবে তাকেই কোরবানি দেবে। 2 কাগজে লিখে আল্লাহর কাবায় রাখা হলো। এইবারে প্রথম যে কাগজটা তোলা হলো, প্রথমে আব্দুল্লাহ নাম চলে এসেছে। আব্দুল মুত্তালিব বলেছিলেন, ও মক্কাবাসীরা,
অনেক পরীক্ষা করে দেখলাম আমার আব্দুল্লাহকে কোরবানি দিতে হবে। সবাই বলছে না না, হবে না, হবে না, হবে না। আব্দুল্লাহ আমাদের দেশের গর্ব, আব্দুল্লাহ আমাদের সুন্দর ছেলে, যার চেহারা লাবণ্য আলাদা। মেয়েরা মিটিং মিছিল করছে। এইবার আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন, উনি কি করবেন বাবা। হঠাৎ পাদ্রী সাহেব বলে দিলেন, তুমি আর একবার অন্তত দুটো কাগজে লিখে উটের নাম আর তোমার ছেলের নাম বাবা দুই জায়গায় রেখে দাও। দেখো একটা সুন্দর ছেলেকে দিয়ে কাগজ তোলাবে। বারবার যখন কাগজ তুলছে, এইবারে তাকিয়ে দেখে বারবার আব্দুল্লাহ নাম উঠছে। একবার দুবার না, প্রায় 99 বার আপনার আব্দুল্লাহ নামটা উঠে আসছে। আব্দুল মুত্তালিব চিন্তা করছে, তাই তো আমার আব্দুল্লাহর নাম বারবার আসছে, এখন উপায় কি? পাদ্রী সাহেব বলে দিলেন, তবে কাজ করো, এই শেষবার আর হবে না, দুটো কাগজে লেখো রাখো। শেষবারে যখন তোলা হলো, 100 উটের নাম প্রথম উঠলো। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কোরবানি থেকে উনি বেঁচে গেলেন, আল্লাহ পাক বাঁচিয়ে দিলেন। 100 উটকে কোরবানি দিল। যিনি আপনি মান্নত করেছিল আব্দুল মুত্তালিব, 100 উট কোরবানি দিয়ে মান্নতটা আদায় করে নিলেন। আব্দুল্লাহ যিনি আমার নবীর আব্বা হবেন, আব্দুল মুত্তালিব, ওনার যে 10টা ছেলে বাবা, তার ভিতরে আব্দুল্লাহ ছিল সুন্দর দেখতে। কোনদিন বাবা রাতের বেলা আব্দুল্লাহর কোনো লাইট লাগতো না। আব্দুল্লাহ রাস্তা দিয়ে যেতে আল্লাহ পাক চেহারা যে নূর দিয়েছিল, আব্দুল্লাহর কপালে একটা জ্যোতি দিয়েছিল, একটা নবুয়তি জ্যোতি বাবা, ওই জ্যোতিটা আলো হয়ে যেত গো। একদিন আব্দুল মুত্তালিব ডেকে বলছে, বাবা আব্দুল্লাহ চলো আমি আর তুমি দুইজনে একটু মক্কার মেলায় বেড়াতে যাই। বাবা ছেলেকে নিয়ে আব্দুল মুত্তালিব চলে যাচ্ছে মক্কার মেলায়। বাবা জঙ্গল দিয়ে রাস্তা, জঙ্গলের ভিতর দিয়ে যেতে লাগলো। ভাইরা বাবাজি কি বলবো, যেতে 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 আব্দুল মুত্তালিব একটু আগে গেছে, আব্দুল্লাহ পিছনে। হঠাৎ দেখা গেল ওই জঙ্গল থেকে একটা সুন্দরী নারী বেরিয়ে আব্দুল্লাহর সামনে হাতটা লম্বা করে দাঁড়িয়ে যায়। অবাক, আব্দুল্লাহ একটু দাঁড়াও, আব্দুল্লাহ একটু দাঁড়াও। আব্দুল্লাহ দাঁড়িয়ে গেছে, কি ব্যাপার? আর আব্দুল্লাহ এমন ছেলে ছিল, কোন মেয়ের দিকে জীবনে তাকাতো না এবং তাকাইনি। রাস্তা দিয়ে যেত, সব সময় নজর মাটির দিকে। জি, হঠাৎ মেয়েটা হাত লম্বা করে দাঁড়িয়ে বলছে, আব্দুল্লাহ আমার একটা কথা তোমাকে রাখতে হবে, আমি তোমার বিয়ে করতে চাই। আব্দুল্লাহ ডেকে বলল, ও মহিলা, এত বড় আসপদটা তোমার কে দিয়েছে? আজ তুমি বিয়ের প্রস্তাব দিলে কেন? না না না, আমি কিন্তু বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করলাম, কারণ আমার মা বাপ বেঁচে আছে, তারা যেটা দেখে দেবে আমি সেইটা কবুল করতে রাজি। ও ভাইরা রে, ও তরুণ যুবকেরা, ও মা বোনেরা, বেটিরা, একবার ভাবুন তো কেমন ছেলে। বাবা মা বাপকে নিয়ে, মা বাপের আদেশ, মা বাপের কথা মতো আব্দুল্লাহ চলতে রাজি। আর বর্তমান আমাদের ছেলেরা মা লাগে না, বাপ লাগে না, মামু লাগে না, নানা লাগে না, দাদা লাগে না, হঠাৎ বিয়ে। জি, সংসারে কি হচ্ছে আপনারা তো বুঝতে পারছেন। মেয়েটা কাঁদতে কাঁদতে জঙ্গলের ভিতর চলে গেল। আব্দুল্লাহ গুটি গুটি পায়ে চলে গেছে। আব্দুল মুত্তালিব প্রশ্ন করছে, আব্দুল্লাহ
তুই এত দেরি করলি কেন বল। আব্দুল্লাহ ডেকে বলছে, আব্বা যেহেতু নবীর বাপ হবে তিনি তো মিথ্যে কথা বলতে পারবে না, তাই ডেকে বলছে, আব্বা জান, একটা মহিলা জঙ্গলের ভিতর দিয়ে বেরিয়ে আজকের আমার সামনে হাত লম্বা করে দাঁড়িয়ে গেল। আব্দুল মোত্তালেব বলছে, বাবা তারপরে কি হলো? ভালো বিয়ের প্রস্তাব দিয়েছে, আমি প্রত্যাখ্যান করেছি, আমি বিয়ে করব না, আমার মা বাপ বেঁচে আছে, যেটা দেখে দেবে আমি সেইটা করব। আব্দুল মোত্তালেব দুই গালি চুমু দিয়ে বলছে, বাপের বেটা চল, চলার মেলায় যাওয়ার দরকার নেই, আমি বিয়ের ব্যবস্থা করব। চলে এলো আব্দুল্লাহকে নিয়ে আল্লাহর কাবার সামনে। আরো 9টা ছেলে ছিল, সবাইকে ডেকে মাশওয়ারা করলো, মানে আলোচনা করলো। কি আলোচনা? বাবা আমার আব্দুল্লাহ এখনই বিয়ে দিতে হবে, পিছনে দুশ্মন লেগে গেছে, শত্রু লেগে গেছে, আর রাখা যাবে না। 9টা ছেলে মক্কার অলি গলিতে বাবা তন্ন তন্ন করলো, কিন্তু ওইরূপ মেয়ে বাবা মিলল না। চিন্তায় পড়ে গেল, আব্বাজান সুন্দরী মেয়ে এবং কুরাইশ বংশের বৌমা হবে, এমন মেয়ে তো পেলুম না, এখন কি করা যাবে? আব্দুল মোত্তালেব ডেকে বলছে, বাবা তাহলে তোমরা 3 ভাই কিংবা 2 ভাই আমার সঙ্গে চলো, আমি যাব মদিনায়, যদি একটা মেয়ে পাওয়া যায় অন্তত মেয়েটাকে বৌমা বলে আমি জীবন যাপন করতে চাই। আব্দুল মোত্তালিব 3টে ছেলেকে সঙ্গে করে উটের পিঠে চড়ে চলেছে সুদূর মদিনায়। নাম শুনেছি মদিনা, নাম শুনেছি মদিনা, আল্লাহর হাজিরা চোখে দেখেছে। আব্বাজান আপনারা যারা সামনে বসে আছেন অনেকে চোখে দেখেননি সোনার মদিনা, একবার না দেখলে আন্দাজ করতে পারবেন না। আব্দুল মোত্তালেব মদিনা শরীফে পৌঁছে গেলেন। যাবার পরে কিছু লোকজন ডেকে বলছে, বাবা আমার বাড়ি মক্কা নগরে, আমি কুরাইশ বংশের নেতা, আমি হলাম আব্দুল মোত্তালিব, আমি কাবার মোত্তালিব, তোমরা কি বলে দিতে পারো একটা মেয়ের সন্তান আজকের আমার বৌমা হবে, আমি ছোট ছেলের বিয়ে দেব, একবার কি বলতে পারো? আব্বাজান কি বলবো? ওই মদিনার কিছু ছেলে তারা বলতে লাগলো, ওগো কুরাইশ বংশের নেতা, ওগো আব্দুল মোত্তালেব, এই মদিনা শরীফে একটাই মেয়ে চোখে পড়ে, একটাই মেয়ের নাম শুনেছি, সেই মেয়েটা অন্য কারণ না, আব্দুল ওয়াহাব জহুরি, একমাত্র তার কলিজার টুকরা। যদি পারো ওই মেয়েটাকে যদি আজকের ছোট ছেলের বিয়ে দিতে পারো, ওই সংসারটা আল্লাহ পাক শান্তি বানিয়ে দেবে। আব্দুল মোত্তালিব শোনার পরে গুটি গুটি পায় আব্দুল ওয়াহাব জহুরির বাড়ির সামনে উটটা বাঁধলো, সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া হালাল বায়াত। আরব দেশের নিয়ম এখনো চলছে, আগে সালাম তারপরে কালাম। জি আমাদের সালাম নেই বাবা, সালাম উঠে গেছে। আজকে আমরা বিপদে পড়ে আছি কেন? দেখা হলে সালাম, এই ফোনে সালাম ওসব আর নেই বাবা। ফোনে শুধু হ্যাঁ হ্যালো হ্যালো, ও হেলতেস হ্যালো, কেন সালামটা প্রথমে হয় না? জি সালাম মানে কি? আল্লাহ রহমত, জোরে বলুন, চিল্লে বলুন। আজকের আমাদের সালাম আছে বাবা, সব চলে গেছে নেই। আব্দুল মোত্তালেব সালাম দিয়েছে,
ওই বাড়িওয়ালা তথা আব্দুল ওহাব জহুরি উনি বারান্দায় দাঁড়িয়ে আপার জবাবটা দিয়ে দিয়েছেন, ওয়ালাইকুমুস সালাম। ভাই আপনাকে চিনতে পাচ্ছি না। বলে আমার বাড়ি মক্কা শরীফে, আমার নাম আব্দুল মুত্তালিব, আমি কুরাইশ বংশের নেতা, আমি হলাম কাবার মুতাল্লিক। আব্বা জান গো, শোনার পরে মেহের বাপ তথা আব্দুল ওহাব জহুরি ওনার ঠ্যাং দুটো কাঁপতে লেগেছে। কেমন কেমন হচ্ছে, কেন হচ্ছে বাবা? উনি নাম শুনেছে, উনি জানে শুনেছে যে কাবার মক্কা কাবার মুতাল্লিব আব্দুল মুত্তালিব আজকের না চাইতে পানি, আজকের বিনা দাওয়াতে আমার বাড়ি এসেছে। ও ভাইরা রে, এইবারে পাজা করে জড়িয়ে নিজের বিছানায় বসালেন। আজকের আমার কপাল খুলে গেছে, আল্লাহর কাবার মুতাল্লিব আজকের আমার বাড়িতে এসেছে। জি, অনেকে ফুরফুরা লেয় না, আবার তকবীর দেয়। ফুরফুরা লেয় না, বলে ফুরফুরা কিছু আছে, আবার তকবীর দিচ্ছে। দুটাটা আওলাদ বোধ একটু সঙ্গে হয়েছে, তাগালে তকবীর দিচ্ছে। আবার বলতে ওকে আর কিছু নেই, দুমুকু দুমুকু। জি, চিন্তা করতে পারছেন? আব্দুল ওহাব জহুরি ডেকে বলছে, ভাই আমি জীবনের নাম শুনেছি, আমি চোখে দেখিনি, আজ আমার চক্ষুটা শীতল, আজ মনটা ভরে গেছে, আপনি বসুন, কি খাবেন? আব্দুল মুত্তালিব বলছে, ভাই আমি একটু পানি পর্যন্ত খাবো না। কেন? বলে আমি একটা দরকার এসেছি, দরকার যদি মেটে খাবো, দরকার না মিটলে খাবো না। কি দরকার? বলে কতগুলো ভাইয়ের কাছে শুনলাম তোমার একটা মেয়ে আছে নাকি ভালো। বলে হ্যাঁ ইনশাআল্লাহ আমার মেয়ে আছে একটু ভালো। কেন? বলে আপনার মেয়েকে আমি বৌমা বানাবো, আমি একটু দেখবো কেমন মেয়ে, আমি একটু চোখে দেখবো। আব্দুল ওহাব জহুরি তথা মেয়ের বাপ হাত দুটো জড় করে বলেছিলেন, ভাইজান গো, আপনি কাবার মুতাল্লিক, আল্লাহ পার ইজ্জত দিয়েছে, আপনি কুরাইশ বংশের নেতা, কিন্তু আপনার হাতে ধরে বলছি, আপনার হাতে ধরে বলছি, ওই দাবি আপনি করবেন না। আমার মেয়ে আমি দেখাতে পারবো না, আমার মেয়ে পর্যন্ত কোন বেগানার সঙ্গে কথা বলেনি, আমার মেয়ে পর্যন্ত কোন বেগানার সামনে যায়নি, আমার মেয়ের মুখ এই মদিনায় কেউ দেখতে পাইনি। কি বুঝলেন?